আমরা আজকে এই ভিডিওতে জানবো এআই কি। এআই হচ্ছে আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কম্পিউটার এবং মেশিনকে মানুষের মতো চিন্তাভাবনা শিখিয়ে দেওয়ার একটি প্রক্রিয়াকে বলা হয় এআই, যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। আমরা জানবো এআই কিভাবে কাজ করে। এআই আসলে ডাটা সংগ্রহ, ডাটা থেকে শিখে নেওয়া থেকে বিভিন্ন ধরনের মানুষের তথ্য ইনফরমেশন থেকেই তারা মূলত এই ডিসিশনগুলো নিতে পারে। নাম্বার 3, এআই এর ধরন। এআই আসলে কয়েক ধরনের থাকে। নাম্বার 1, ন্যারো এআই। আসলে এসবের বড় ব্যাখ্যা হতে পারে, আমি ছোট ব্যাখ্যাতে বলে দিচ্ছি। নাম্বার 1 ন্যারো এআই, নাম্বার 2 জেনারেল এআই, নাম্বার 3 সাফার এআই। এগুলোর বিশেষত্ব কিছু আছে, এগুলো আপনারা জেনে নেবেন অন্য ভিডিও থেকে। এআইয়ের উপকারিতা সম্পর্কে আমরা যদি বলতে চাই, এআই আসলে বিভিন্ন ধরনের উপকার করে থাকছে। যেমন আমাদের ইনফরমেশন দিচ্ছে, বিভিন্ন ধরনের কাজ দ্রুত সম্পাদন করে দিচ্ছে। আমরা যেটা আগে অনেক কষ্ট করে তথ্য নিতে হতো, এবং এটা এখন খুব অল্প টাইমে আমাদের সেই ইনফরমেশনটা খুঁজে দিচ্ছে কয়েক সেকেন্ডের মাথায়। তবে হ্যাঁ, এটির একটি অপকারিতাও আছে, যেমন ক্ষতিকর দিক বলা যায়। মানুষকে চাকরি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ভুল তথ্য দিলে এটিও ভুল তথ্য দিয়ে সিদ্ধান্ত দিতে পারে। প্রাইভেসি ও নিরাপত্তার সমস্যা তৈরি হতে পারে। আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এবং ভবিষ্যতে যদি আমরা এআই নিয়ে চিন্তা করি, ভবিষ্যতের এআই বলতে ভবিষ্যৎ এটা পৃথিবীতে বিশেষ একটা জায়গা দখল করে নেবে, যেটি মানব জাতির জন্য একটি হুমকি স্বরূপ হতে পারে। আমাদের সবার এটা নিয়ে একটু সাবধান হওয়া উচিত। এআইকে যেন আমরা ভালো দিকে ব্যবহার করি, এআই যেন কোনোভাবে খারাপ দিকে ইউজ না হয়, সেদিকে আমাদের একটু নজর রাখতে হবে। এবং এআই বর্তমানে আমরা যে দিকটা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ফটো এডিটিং, ভিডিও টু ভিডিও এডিটিং, মানে এটা একটা ব্যাপক, যেভাবে ভালো দিকও আছে, এটার ব্যাপক তেমন একটা খারাপ দিকও রয়েছে। সেই দিকটা আমাদের চিন্তা ভাবনা করে আমাদের এআই নিয়ে ভালো কাজটা করা উচিত।